আবাসন সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ থেকে সরবেন না তারা। এ বিষয়ে আরও জানাতে কাকরাইল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী হাসান, ৩ দফা দাবি নিয়ে জবি শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করে আছেন এখনো, এবং এর কারণে কিন্তু তীব্র যানজটও সৃষ্টি হয়েছে। যানজট পরিস্থিতি কেমন দেখছেন? যেহেতু শিক্ষার্থীরা আসলে এখানে প্রায় ২৭ ঘন্টা প্রায় অতিক্রম করেছে, তারা কিন্তু তারও অধিক সময় হয়ে যাবে, প্রায় ২৮ ঘন্টা হয়ে যাবে কিছু সময় পরই তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং তারা কিন্তু জানিয়েছেন যে তাদের যে দাবি সেই দাবির বিষয়ে তারা অনড়। কিছু সময় আগে, অর্থাৎ আমি যদি বলি যে ঠিক ৫:৩০ নাগাদ কিন্তু আসলে এখানে একটি সংবাদ সম্মেলন করা হয় শিক্ষকদের পক্ষ থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইস আহমেদ উনি আসলে এই সংবাদ সম্মেলনী করেন, এবং তিনি সেখানে জানান যে শিক্ষার্থীদের যে দাবি, এই দাবি একটি যৌক্তিক দাবি। এই দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে ২ মিনিটের মধ্যে আসলে এই জায়গাটিকে তারা ছেড়ে দিবেন, এবং তারা সম্পূর্ণ জায়গা থেকে তারা তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ক্যাম্পাসে ফিরে যাবেন। কিন্তু আসলে সে ধরনের কোনো উপলক্ষ আসলে আমরা এখানে দেখতে পাইনি। এমনকি আজকে কোনো মন্ত্রণালয় থেকে বা কোনো সরকারি দপ্তর থেকে কোনো কেউ এসে তাদের সাথে বা শিক্ষকদের সাথে বা শিক্ষার্থীদের সাথে যে কথা বলবেন সেই ঘটনাটাও কিন্তু ঘটেনি। যে কারণে আসলে তারা কিন্তু আগে ৩টি দাবিতে ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা আসলে দাবি আরও একটি বাড়িয়েছে, যে ৪টি দাবি তারা করেছে। মানে পূর্বের ৩টি দাবি সহ তাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার বিচারের দাবিটাও কিন্তু তারা আসলে যুক্ত করেছেন। এবং এখন পর্যন্ত এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বারবার বিভিন্ন ধরনের থেমে থেমে স্লোগান দিচ্ছেন, এবং তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। এবং তারা আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এখানকার যারা শিক্ষার্থী নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে, এবং তারা একটা কথাই আমাদেরকে বলছে যে আমাদের যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিটা সরকার কেন মেনে নেবে না। আমি যদি আপনাদেরকে একটু তথ্য দেই যে আসলে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সাধারণত আসলে মাথাপিছু যে ব্যয়, এক একজন শিক্ষার্থীর পিছনে যে মাথাপিছু ব্যয় থাকে, সেই ব্যয় যদি আমি গড়ে ধরি তাহলে সেটা আসলে ১.৫ লক্ষ টাকার উপরে। কিন্তু দেখা যায় যে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা হয়ে দাঁড়িয়েছে মাত্র ৮৮,০০০ সামান্য কিছু বেশি, যে কারণে সেই জায়গাটাও কিন্তু তারা তুলে ধরেছেন। আরও একটি বিষয় তারা খুব জোর দিয়ে বলছে যে আসলে সরকার এই পরিবর্তনের সরকার অনেকগুলো কমিশন করেছেন, তারা অনেকভাবে অনেক সংস্কার করছেন, কিন্তু এখন পর্যন্ত তারা আসলে শিক্ষা কমিশনটি তারা কেন করছেন না, এবং এ কারণেই হয়তো বা শিক্ষার যে অগ্রগতি বা শিক্ষার যে সংস্কার সেই সংস্কার অনেকভাবেই হচ্ছে না। পাশাপাশি যদি আমি আর একটু যানজটের দিকে যাই, যে আসলে এই যে দীর্ঘ সময় ধরে যে শিক্ষার্থীদের অবস্থান, এই অবস্থানের কারণে কিন্তু বিশাল একটি এলাকা জুড়ে আসলে এখানে যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে যে কাকরাইল মসজিদ মোড়, এই মোড় থেকে কিন্তু আপনি দেখবেন যে ৩ রাস্তার একটি ৩মুখী একটি মোড়। এখান থেকে আপনার বাংলা মোটরমুখী যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ব্লকেট করা রয়েছে পল্টনের দিকে যাওয়ার যে রাস্তা সেটিও ব্লকেট দেওয়া আছে, এবং মৎস্য ভবনের দিকে যাওয়ার যে সড়কটি আছে সেটিও ব্লকেট দেওয়া আছে, যে কারণে এই রুট থেকে চলাচলকারী সকল যানবাহন কিন্তু বন্ধ। যে কারণে এর আশপাশ থেকে যে সকল সড়ক দিয়ে আসলে যান চলাচল করতে হয় বা নিতে হয় সেই সব জায়গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার জন্য যাত্রী ভোগান্তিটাও একটু চরমেই পৌঁছেছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং রোগীবাহী যেসব যানবাহন রয়েছে তাদেরকে আরও বেশি রোশনালে করতে হচ্ছে। তো এখন পর্যন্ত আসলে আমরা এতটুকুই জানতে পেরেছি, এবং আমরা আসলে অপেক্ষা করছি। আমরা জানতে পেরেছি যে শিক্ষক সমিতির সাথে এখানে একটি প্রতিনিধি দল আসার কথা আছে, কিন্তু সেটা এখনো কনফার্ম না। হয়তো বা আসলে আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। শিকদার মেহেদী হাসান জানাচ্ছিলেন কাকরাইল থেকে।